Hastewo kefek manini banya klanierok shalbrumbrumno ramjagi tongo phiaba baksa borok tabuk bahaino bukha kotor bai shaktharino borok kefek manini banya khlelei tongo haino hai Rafiqul Alam Mungui Khoroksa driver 66 kg ganja karan tuijak khlai ramjaka Sunamura thanani police bai bisingti koktama manino Sunamura thanani police rok naitu mungo ongkhori malkhungno khobui malkhung chalok naino tei sidik rano bahaino ramai manlaikha hatio bebagai 7 nisimi 8 lakh rang mariongana hnei Saikhanarika Sunamura Thanani OC Joyanto De Bo Saikhanarika Buskani Shalogo Bahino Omahai Naitu Murok Jofraya Karino Klaizagi Tongnai Hasteno Kefik Kuri Haste Snamnani Bagino Jating Mong Haste Hapangni Tei Police Nai Matharoni Malkhung number TR01BZ0653 OC Tai Bo Saikhanarika Sunamura Bakhaste Wo Shalbrumbrumno Horkuthuk Kuthuk Nai Omahai Phekjoni Mani Bania Klanirok Bania Klaitongo Haine Bagino Police Bohino Tabuk Shaktharjak Kefik Mani Naitu আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা টাটা পাঞ্চ গাড়ি যার নম্বরটি আর 01BZ0653 সেই গাড়িটা আমাদের কাছে খবর ছিল কমলনগরের সাইড থেকে আমাদের একটি রবীন্দ্রনগর হয়ে ধনপুরে দিয়ে যাওয়ার পর তো ওই গাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে সেই খবর মোতাবেক আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা সঙ্গে পিএস স্টাফ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে গাড়িটার জন্য রেড করা হয়। গাড়িটা যখন আমাদের আউটডোর চুমুরিতে পৌঁছায় তখন গাড়িটাকে ডিটেইন করা হয়। সেই গাড়ি ডিটেইন করে গাড়ির থেকে 3টা প্লাস্টিক স্যাক যার মধ্যে গাঁজা প্যাক করা ছিল ওই গাঁজাগুলো উদ্ধার করা হয়। গাঁজাগুলো টোটাল একটা বস্তাতে পাওয়া যায় 22 কেজি, আরেকটাতে 21 কেজি, আরেকটাতে 24 কেজি। তো টোটাল আপনার 66 কেজির মতো এবং ড্রাইভারকে ডিটেইন করা হয়েছে। বাজার মূল্য কত হতে পারে যেগুলো 5 থেকে 7 লাখ টাকা হবে বাজার মূল্য। এগুলোতেই মানে যে পাচার করছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে না? অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার যে নিয়ে যাচ্ছিল ওকে তো ইন্টারোগেশন করার পরে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। আমাদের তদন্তের সাপেক্ষে এখন আর কিছু বলা যাচ্ছে। এগুলো কোথায় মানে কোন জায়গায় উদ্দেশ্যে পাচার করেছিল বা এগুলো জাস্ট অ্যাকচুয়ালি আমরা রেড করে এখন জাস্ট থানাতে এসেছি, কিন্তু এখন তো মানে ইন্টারোগেশনের পরে জানা যাবে যে এগুলো কোথা থেকে প্রকিউর করেছিল এবং কোথায় ডিসপোজাল করা হবে। এগুলো তদন্তের সময় সব বেরিয়ে আসবে। মূলত সে তো আমাদের নাকা পয়েন্টগুলো আছে, সেই নাকা পয়েন্টগুলো পুরো চেকিং চলছে। সেই নাকা পয়েন্টে চেকিংয়ের যেদিকে চলছে ওখানে আমাদের মানে রাউন্ড দ্য ক্লক স্টাফ ডিটেল করা হয় এবং স্ট্রিক্ট ওয়েতে আমাদের চেকিং চলছে। আর এই সাইডে আমাদের বাতাতলার সাইডেও আমাদের একটা এসকিউ ক্যাম্প আছে এবং ওদের কাছেও সমস্ত কিছু ব্রিফিং দেওয়া আছে যে টাইম টু টাইম বিএসএফ এর সঙ্গে চেকিং করার জন্য এবং টাইম টু টাইম বিএসএফ এর সঙ্গে চেকিংও চলে। তারা কিন্তু এই ধরনের কাজ থেকে অব্যাহত নিচ্ছে না, কি এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আর কি? অ্যাকচুয়ালি যে ম্যাটারটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত এই মানে বিগত 15-20 দিনের মধ্যে আমাদের প্রায় 7টার মতো কেস রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের হিউজ কোয়ান্টিটি অনেকগুলো রিকভারি হয়েছে। তো প্রতিটা কেসে অ্যারেস্ট আছে এবং যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। তো আমরা আশা রাখছি সামনে যে নেক্সট কামিং ডেজগুলোতে সেই ধরনের অ্যাকশন থাকবে যাতে এই জিনিসগুলো রিডিউস কন্টিনিউয়াসলি চলছে। পাশাপাশি শুধু কন্টামিনেন্ট আইটেমস না, ধরুন কোনো ধরনের ফরেন লিকার বা অন্য কিছু মদ বিরোধী অভিযানও চলছে যাতে দুর্গা পুজোগুলো ঠিক মতো সুষ্ঠুভাবে আমরা ল অ্যান্ড অর্ডারগুলো কভার করতে পারি।